future continuous. Hello everyone, Assalamu alaikum and welcome back to the Akut Kids English School, and this is class for 5 to 6, batch number 1, and I'm your Imam. So let's get started with today's session. As you all said, we couldn't finish future continuous, so we will start with the sign thing. Sign continuous আমি কি বলেছিলাম, whatever continuous it is, even if it's present, past, continuous মানেই তোমার verb এর সাথে ing থাকবে. That's the main thing. Auxiliary verb থাকবে and main verb এর সাথে ing থাকবে. That's for any continuous form. এখন আসছি যে ফিউচারে কি হবে. ফিউচার মানে কি? ফিউচার যদি থাকে কোনো সেন্টেন্স, আমরা যদি ফিউচার বলি, তাহলে ফিউচারে কি রকম ধরনের ইয়ে থাকে? ফিউচার মানে সেন্টেন্সে কি থাকতে হবে বলো? মিস উইল অথবা উইল থাকতে হবে, তাই না? সেন্টেন্সে ফিউচার কন্টিনিউয়াস মানে সেন্টেন্সে শ্যাল অথবা উইল থাকতে হবে। তো এখানে ফিউচার কন্টিনিউয়াস এর জন্য দেখো, ফিউচারের জন্য শ্যাল উইল দেওয়া হয়েছে, আর কন্টিনিউয়াস এর জন্য এই যে বি ভার্ব প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি। আমরা বলেছিলাম না অক্সিলারি ভার্ব হবে আর আইএনজি হবে, ঠিক আছে? কারণ এটা এটা আরেকটাও মনে রাখতে পারবা, যেমন ধরো মিস, তোমরা যদি বলো মিস শ্যাল আর উইলও তো একটা অক্সিলারি ভার্ব, তাহলে আমি শ্যাল উইলের পরে কেন মেইন ভার্বের সাথে আইএনজি দিয়ে দিলাম না? এই বিটা কেন বসালাম? এনিওয়ান ক্যান গিভ মি এক্সপ্লেনেশন যে আমরা এখানে বিটা কেন বসিয়েছি? ফিউচারের জন্য আমার শ্যাল উইলের পরে আর কন্টিনিউয়াস এর জন্য মেইন ভার্বের সাথে আইএনজি দিয়ে দিলেই হয়ে যেত, তাই না? তাহলে বিটার কাজ এখানে কি বলো তো? বিটার কাজ কি এখানে? Miss, it is the base form of auxiliary verb. বেশ, হ্যাঁ বেস ফর্ম তো সেটা ঠিক আছে, বাট আমার কথা হচ্ছে এখানে বি কেন আসলো? ফিউচারের জন্য তো আমি শ্যাল দিয়ে দিলাম, তাই না? ফিউচারের জন্য আমি কি দিলাম? শ্যাল দিলাম। কন্টিনিউয়াস এর জন্য আমি মেইন ভার্বের সাথে আইএনজি দিলাম, তাহলে আমার বিটা এখানে কি দরকার? আমি তো শ্যালের পরে আমি তো লিখতে পারি আই শ্যাল গোয়িং টু সিনেমা, লিখতে পারি না? আই শ্যাল গোয়িং টু সিনেমা লিখতে পারি না কি পারি না সেটা বলো, রানিদি বলো। ক্যান উই রাইট দিস আই শ্যাল গোয়িং টু সিনেমা? No, miss. আই, কেন না? কেন? We should use I shall be going to cinema. My question is why? My question is why? এখানে মিস একটা এক্সাম্পল তো, এখানে তো এক্সপ্লেনেশন একটা দিয়েই দিয়েছি। আফটার শ্যাল উইল ইউ হ্যাভ টু ইউজ রুট ওয়ার্ড বা বেস ফর্ম। তো আমি যদি এখানে লিখতাম যে আই শ্যাল গোয়িং টু সিনেমা, তাহলে কি আমার সেন্টেন্সের মূল শর্তটা পূরণ হয়েছে? শ্যাল উইলের পরে সবসময় তোমার কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। তুমি আইএনজি যোগ করতে পারবা না। কি করতে পারবা না? শ্যাল উইলের পরে Miss, সবসময় কি ওয়ার্ড বসে? ইয়েস। Miss, I think in continuous they need a auxiliary verb. That's why. নাও, সবসময় মনে রাখবা শ্যাল উইলের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে।
সেজন্য আমি আই শ্যাল গোয়িং টু সিনেমা কথাটা লিখতে পারবো না। তাহলে এখন কাজ কি? এখন কাজ হচ্ছে এই বিটাকে আমরা ব্রিজ হিসেবে ইউজ করব। যেমন শেয়ার উইলের পরে আমার ভার্বের বেস ফর্মটা রুট ওয়ার্ডটাও থাকলো, আবার বি এবং এখানে আরেকটা বি ভার্ব আর এখানে একটা মেইন ভার্ব, মানে দুটো ভার্ব থাকার কারণে আমি আইএনজিও যোগ করতে পারলাম। কারণ আমরা জানি পরপর দুটো ভার্ব বসলে তোমার মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তো সোজা কথা হচ্ছে শ্যাল বি অ্যান্ড উইল বি প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। এখানে একটা কথা হচ্ছে আই শ্যাল বি গোয়িং টু সিনেমা ঠিক আছে নাকি আই শ্যাল এম গোয়িং টু সিনেমা ঠিক আছে? দ্যাটস দ্য পয়েন্ট। Note the second example is wrong because after shall will the root word or base form is used. So I shall be going to cinema or I will be going to cinema. এটাই future continuous. বাকি সব তো ইজি আছে। Now let's come to little bit details on it. So, what is future continuous? Let's go with it. The future continuous tense is used to talk about actions that will be in progress at a specific time in the future. মানে তুমি ভবিষ্যতে কোনো কাজ করছো একটা নির্দিষ্ট সময়ে চলমান অবস্থায় যে কাজটা করছো, নির্দিষ্ট সময়ে ভবিষ্যতে চলমান অবস্থায় কোনো কাজে ব্যবহার করা হয় তোমার ফিউচার কন্টিনিউয়াস। এখানে শুধু উইল দেওয়া আছে, এখানে শ্যালটাও হবে, ঠিক আছে? শ্যাল এন্ড উইল বি। ফার্স্ট অফ অল আগে জেনে নেই যে when should we use it. Actions in progress at a specific time in the future. যেমন at 7 p.m. tomorrow I will be having dinner. দেখো স্পেসিফিক টাইম বলে দিয়েছে 7টার সময় কালকে। কালকে মানে ভবিষ্যৎ, মানে কালকে 7টার সময় আমি হচ্ছে তখন ডিনার করব, মানে চলমান থাকবে, ঠিক আছে? যেমন প্রাণীদি, if I ask you what are you going to do at 8 p.m. tomorrow? প্রাণীদি, What, miss? what are you going to do? Miss, I can't hear your voice. Can you say it again? বললাম যে হচ্ছে what are you going to do at 8 p.m. tomorrow? Be doing my homework at 8 p.m. tomorrow. Yeah. So ও একটা নির্দিষ্ট সময় মানে 8টার সময় সে তার হোমওয়ার্কই করবে, এটা হচ্ছে তার মোটিভ বা গোল, ঠিক আছে? ওয়াহিদ তাসিফ, what are you going to do at 7 p.m. tomorrow? Yes. I will come from my coaching. I will coming from my coaching. I will be coming from my Oh, sorry. ঠিক আছে, ভবিষ্যতের একটা নির্দিষ্ট টাইম যদি বলা থাকে, আমি বলে দিয়েছি 7টার সময় কি করবে, স্পেসিফিক টাইম বলে দিয়েছি। Then planned actions or arrangements. We will be meeting our friends this weekend. এখন ধরো প্ল্যান্ড অ্যাকশনস অর অ্যারেঞ্জমেন্টস মানে তুমি এটা আগে থেকে প্ল্যান করে রেখেছো যে ওই দিনে ওইটাই হবে। যেমন এখন যদি যাই, ধরো কালকে সে হচ্ছে মানে টুমরো সে রাত্রে প্ল্যান করেছে যে সে হচ্ছে গল্পের বই পড়বে, ঠিক আছে? সেটা ও
প্ল্যান করে ফেলেছে যে ও কালকে রাতে একটা বই পড়বে। So that is about তোমাকে বলতে হবে যে I am going to read a story book or I will be reading a story book tomorrow night. ঠিক আছে? কথাটা বুঝতে পেরেছো? মানে প্ল্যান করে ফেলেছো। It's already in your mind. This is planned. Okay, future situations that may happen. It will be raining this time tomorrow. সোজা কথা তোমার এখানে স্পেসিফিক টাইমটা মেনশন থাকবে। Future continuous but specific time mention. ওকে, তাহলে এখানে আমার প্যাটার্নটা কি? সাবজেক্ট শ্যাল বি অর উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি এন্ড অবজেক্ট। ঠিক আছে? দেন আমরা হচ্ছে নেগেটিভ করলে কি করব? জাস্ট শ্যাল আর উইল এর সাথে নটটা বসিয়ে দিব। শ্যাল এবং উইল এর সাথে নট দিব। সাবজেক্ট উইল নট অথবা ওয়ন্ট বি আইএনজি। ঠিক আছে? I won't be sleeping at 10 p.m. He won't be working on Sunday. আর কোয়েশ্চেনের বেলায় আমাদের কি মনে রাখতে হবে? কোয়েশ্চেনের বেলায় আমরা কি জানি যে আমাদের অক্সিলারি ভার্ব গুলো আগে চলে আসে বা WH ওয়ার্ডটা আগে চলে আসে। তাহলে আমাকে কি লিখতে হবে? Will you be coming to the party? এখানে আরেকটা কথা মনে রাখবা, will be টা একসাথে দিবা না। দেখেছো? এখানে কিন্তু একসাথে দেয়নি। কোথায় দিয়েছে? সাবজেক্টের পরে। তো আমরা সব সময় ফার্স্টে শুধু একটাই অক্সিলারি ভার্ব দিব, অন্য কোনোটা দিব না। বাকি সবগুলো চলে যাবে সাবজেক্টের পরে। কথাটা কি বুঝাতে পেরেছি? হ্যালো? Yes, ma'am. এখন দেখি আমাদের টাইম এক্সপ্রেশন, মানে কমন টাইম এক্সপ্রেশন। মানে সেন্টেন্সে তুমি কি দিলে তোমার বুঝতে পারবা। At this time tomorrow, at 8 o'clock tomorrow, this time next week, tonight at 9 p.m., at the moment, at noon tomorrow, in the evening when you arrive. দেখেছো? সবগুলোতে নির্দিষ্ট টাইম। At this time tomorrow, at 8 o'clock, this time, tonight. সবগুলোতে তোমার নির্দিষ্ট করে টাইমটা বলে দিয়েছে। So now do one thing. Do you need to write down the rules or something? স্ট্রাকচার কি লেখার প্রয়োজন আছে? No, ma'am. No, miss. Okay, then let's go with direct towards the exercise. ঠিক আছে, এখানে তোমাকে কি বলেছে? will be or won't be প্লাস হবে ভার্বের সাথে আইএনজি for. তো এখন আমরা সবাই ওরালি বলবো। So I am telling the sequence. প্রাণীদি আগে বলবে, then ওয়াহিদ তাসিফ, then নুসাইরা, আয়েশা, then জাইদ। ঠিক আছে? So follow this sequence and tell me. So first of all, Pranidhi, I just study at 8 p.m. tonight. তুমি মিউট হয়ে কথা বলছো। Sorry, miss. I will be studying at 8 p.m. tonight. Okay. I will be studying at 8 p.m. tonight. Can you spell the word studying here? Pranidhi,
Yes, miss. স্টাডিং স্পেলিংটা করো। What Miss, miss? same The S word T STUYDYING. Y or TU. Miss, may I set your number? Just go on. I will be studying at 8 p.m. tonight. Okay, then Miss, she wouldn't be working tomorrow morning. wouldn't be? Wouldn't কোত্থেকে আসলো? Won't be. Wouldn't the past. She won't be. Oh, sorry, miss. They will be playing soccer at the park. They will be playing soccer. Yes, good. Then You won't be using the car this evening. won't be using the car. Okay. We will be traveling to the mountains next week. She will be traveling. Okay. প্রাণীদি ও যেন কার সাথে কথা বলছে। No, miss. Miss, I just can't hear your voice. Miss, can I leave and join again? Yes, come back. Say it now. Miss, Say it now. Number 6. miss, can you, number 6? Yes. প্রাণীদি You won't be watching TV all day. yes. Okay. Miss, my brother will be reading a new book tomorrow. Then I won't be sleeping during the lesson. She will be cooking dinner when you arrive. We won't be waiting. then They will be taking an exam at this time tomorrow. Miss, he wouldn't be driving to school next week. আবার wouldn't be কেন? Miss, oh, Won't be driving. Yes. miss, would be. বলে ফেলো। You will be studying with your friends. আয়শা I won't be playing video games this afternoon. I won't be playing. Okay. Right. The teacher will be explaining the project at 10. So we would be having lunch. প্রাণীদি বলবে। প্রাণীদি go on. Sorry, miss. We won't be having lunch until 2 p.m. So she will be painting her room. Yes. The kids won't cry during the trip. Won't be crying. আবার won't be cry কেন? Won't cry কেন হবে?
আমরা কি কন্টিনিউয়াস করছি, আবার এখানে কন্টিনিউয়াস করতে করতে ফিউচার চলে গেছে, ফিউচার সিম্পল হলো। The kids won't be আমি crying. মাঝে মাঝে উড়েন্ট বলে ফেলি, এই জন্য মিস মিস্টেক হয়ে যায়। Supper. Aisha, I will be writing emails all morning. You won't be answering the phone during class. so these are questions. ও আচ্ছা, সেম প্যাটার্ন মনে রাখবা, ঠিক আছে? প্রাণিধি, ওয়াহিদ, মুসাইরা, আয়েশা and রাইদ। তো শেষ করেছে জাইদ দিয়ে। প্রাণিধি, you are going to start. Okay, Miss. She will be working tomorrow. She will be working tomorrow. She will be working tomorrow. Then Miss, I don't know, Miss. I can't do it. কেন এলোমেলো দেওয়া আছে? স্ট্রাকচার অনুযায়ী যাও। মিস ওটা পারছি না একটু, 2 নাম্বারটা। স্ট্রাকচার কি হবে ওয়াহিদ? পারছি না বলে থামে থাকলে হবে না তো, স্ট্রাকচার যাও। স্ট্রাকচারের প্রথমে কি দিতে হবে? Miss, I will not be studying tonight. হ্যাঁ, মানে একটা কথা শব্দ কি, মানে পারি না একটা কি সহজ শব্দ? হ্যাঁ ওয়াহিদ, মিস এটা একটু কনফিউজিং লাগছিল আমার। কনফিউজিং লাগলে কি বসে পারি না বলে কি বসে থাকে কেউ? তুমি এই মাত্র শর্ট সেন্টেন্স পড়ে আসলা, এখানে পড়ে আসলা না? নেগেটিভ পড়ে আসলা না? তাহলে এখানে এসে তোমার একটু এলোমেলো হয়েছে, তোমার এরকম কেন হবে? তুমি ভাবো, তুমি স্ট্রাকচার অনুযায়ী যাও যে আমি একটা ফিউচার কন্টিনিউয়াস এর নেগেটিভ হলে কিভাবে বানাতে হবে। সাবজেক্ট থাকবে, উইল বি থাকবে, উইল নট অর ওয়ন্ট বি থাকবে, শেষ। ওয়ন্ট বি কামিং পরে আইএনজি। ওকে, 1 What 2 will you be doing later? 4 5 ওকে, what Musaira? What will you be doing later? Yes. What will you be doing later? Okay. Aisha. They will be cleaning the house. They, They will be cleaning the house. very good. They will be cleaning the house. Right. We won't be coming to the party. Yes. We won't be coming to the party. Okay. Pranidhi again. Okay, Miss. Who will be using the phone? So he would be doing homework. They will be watching a movie. Oh, Will you be sleeping? wait a second. They will be watching a movie. Answer. They will be watching a movie. Okay. Then Aisha, Why will you be sleeping? why will you be right? It will be raining at 3 p.m. Okay, Miss. She will be driving home. Miss, will you be helping your sister? 3 p.m. Sorry.
She will be driving home. তুমি কি বললে? Wahid, what did you say? বলছিলাম will you be helping your sister? Will you be helping your... Yes, okay. Teacher will be starting the class. Teacher will be starting. Teacher will be starting. Okay, done. I won't be having lunch yet. I won't be having lunch. Then He will be wearing a suit. he will be... Okay, done. Brandy. They won't be swimming. What will he be eating? What is... We will be reading books. It won't be working anymore. It won't be working anymore. The kids will be sleeping now. তার মানে আমাদের ফিউচার কন্টিনিউয়াস আই থিংক ইটস ডান। এখন তো আর কারো কোনো প্রবলেম নাই আছে? Is there any problem? No, ma'am. Okay. No, miss. Okay, now let's do with another thing. সবাই 4 words করে বলবে, ঠিক আছে? 4 words each person. So we will start with Pranidhi again. Okay, miss. Acquire, to acquire Acquire. something. Acquire না, Sorry. acquire. Acquire, to acquire something is to get or gain possession of the thing. Tina acquired a strange package yesterday. Awkward. An awkward thing is embarrassing and uncomfortable. After dropping his coffee, Robbie felt awkward. Caretaker. A caretaker is a person who takes care of very young, old, or sick people. My grandmother's caretaker helps her get around the house. Deceive. To deceive is to make someone believe something that is not true. He tried to deceive his friends with a card trick. Thank you. ওকে, তো এখান থেকে কোনো ওয়ার্ড আছে যেটা তুমি বুঝো নাই, মানে তোমরা বুঝোনি? Is there any word? No? Okay, তার মানে acquire অর্থ কি? What do you mean by acquire? Acquire অর্থ কি বলো? যদি বুঝেই থাকো, what is the meaning of acquire? বলো কি? তোমরা না বুঝেছো? তাহলে অর্থ বলো। Miss, which one? Acquire, প্রথমটা, what is the meaning of acquire? Miss, purchase করা মানে কেনা। হ্যাঁ? No. Acquire Miss, মানে অর্জন করা। অর্জন করা। Yes, acquire means অর্জন। Awkward, Miss, what is অস্বস্তিকর। অশান্তি বোধ করা। caretaker আছে, এটা পারবে। Deceive,
ধোকা Yes, dhoka dewa ধোকা বা দেওয়া, ঠকানো। support করা। Okay, next 4 words. Wahid, come on, তোমার turn তো। ওটা miss. Discourage. To discourage is to make someone feel less excited about something. Mr. Perry discouraged the student from quitting school. Fake. A fake thing is made to look real in order to trick people. The model was wearing fake hair. Uh, Hatred. Hatred is a strong feeling of not liking someone or something. I have a heart for the lust of medicine. Heart. Hatred, A heart is hatred for the taste of medicine. okay. Heart. A heart is a house made of wood, grass, or mud that has only one or two rooms. We all were into the hut to sleep. ঠিক আছে। So discourage মানে কি বোঝাচ্ছে? What do we mean by discourage? মিস অনুৎসাহিত করা। নিরুৎসাহ করা। Yeah. Okay, fake ও জানো, hatred ও জানো। What about hurt? মিস কুড়ে ঘর Yeah, কুড়ে ঘর। Yeah. Okay, next 4 words. Musaira. Inferior. An inferior thing is not as good as something else. Cars built 100 years ago are inferior to ones built today. Lodge. A lodge is a house in the mountains used by people who hunt or fish. During our sky trip, we stayed at a lodge. Okay. Neglect. To neglect someone or something is to not take care of it properly. William neglected his room, so it is a complete mess. Newcomer. A newcomer is a person who has recently arrived at a place or a group. The students happily welcome the newcomer to the school. Okay, তাহলে what is the meaning of neglect? অবহেলা করা Okay, Aisha Siddika, next 4 words. Okay, ma'am. Offense. An offense is behavior that is wrong or breaks a law. Stealing a car is a very serious offense. Overlook. To overlook something is to not notice it or to not realize that it is important. Linda overlooked the last step and had a bad fail. Replay. To replay is to pay back or to reward someone or something. She repaid her friend to all of his hard work with a small gift. Ridiculous. Ridiculous. Is Ridiculous. 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 A ridiculous thing is silly or strange. Steve looked ridiculous with those blue sunglasses. Thank you, ma'am. Okay. So what is the meaning of overlook? এড়িয়ে এড়িয়ে যাওয়া। Yeah. ঠিক আছে, last 4 guys. satisfactory. A satisfactory thing is good enough. Mina often received satisfactory grades since she studied so hard. Shepherd. A shepherd is a person who protects and cares for sheep. The shepherd moved the sheep to another field. Venture. To venture is to go to a place that may be dangerous. Even though it was dangerous, they ventured up the mountain. Wheat. Wheat is a plant from which we get the grain used to make bread.
the field of golden wheat was ready to be harvested. Okay. So what do you mean by venture then? দুঃসাহসিক অভিযান. Yes, Okay. So let's go with the exercise. Everyone's gonna answer it. A strong feeling of not liking someone or something. hatred, Not as good as. Inferior. inferior, To get something. Acquire. acquire, Okay. To go to a dangerous place. venture, Venture. A plant from which we get. wait, wait, Okay. Satisfactory. good enough, Newcomer. someone new to attend, attract. Give back. Miss, Okay, I didn't hear your voice. Okay. Fake. Fake is not real. Not Real. real. Discourage. To make less exciting. Circle the words that in each group that are most closely related. Discourage, lodge, venture, hunt. ওয়াহিদ তাসিফ চুপ করে আছে, একটাও আনসার করেনি। প্রাণীধীরটাও এটা মনে হয়- বলছিলাম। Okay, come on, say it. কোনটা হবে? Miss, I missed the meaning of lodge. Lodge is something, it's also a house that is built in mountains for fishing and hunting. Miss Lodge and Hut. Miss Shepherd and Caretaker. and caretaker. Hatred or deceive. Time. Miss, fake or deceive. Fake and deceive. Awkward, ridiculous. For Overlook, neglect. Played. and the girl didn't like the dash, so he should Newcomers, Newcomers. fake. Someone Spain. Okay, she was eager to dash the boy. Repay. Repay while others have simply neglected her. Going to jail discouraged the man from any offensive motive. In the middle of the storm, the shepherd looked for his lost sheep by venturing up the mountain. My little brother My tried to receive us by dressing in my dad's clothes, but he just looked ridiculous. He just looked ridiculous. Okay, now let's go to some memorizing stuff.
or for, I can say, for your next stage class. So There you is are Azan reading out. আজান দিচ্ছে? Yes. Okay, for your next day story writing, it will be for the words with friends. Descriptive words for your friend. So you can describe any of your friends by using this word. ঠিক আছে? So let's read out the word. Let's start with Pranidhi again. Means, what did you say? Read out the words. Means how many? All. Now, 6 words. Caring, 6 words. loving. Okay, means loyal, devoted, fun-loving, joyful, intuitive, perceptive, motivating, inspiring, humble, modest. Thank you, Miss. Is the dynamic, active, impatience, understanding, Seek understanding. Okay. Then optimism, charismatic, alluring, alluring. hilarious, funny, adventurous, adventurous, daring, One, two. Next. articulate, eloquent, Good point. Okay. Then next. Next. Musaida. তুমি মিউট হয়ে কথা Candid, বলছো। frank, diligent. Diligent. Yes, Diligent. Miss. Diligent. Diligent, industrious, elegant, graceful, flexible, adaptable. Next. Sasha, Aisha. Innovative, helpful, authentic, artistic, innovative, creative, joyous, cheerful, Jovial. Cheerful. cheerful, knowledgeable, informed, meticulous, Meticulous. meticulous, precious, Precise. Meticulous. Precise. precise. Okay, ma'am. Nurturing. Nurturing, supportive, optimistic, hopeful, passionate, ardent, quirky, eccentric, resilient, strong, sophisticated, refined, trustworthy, reliable. এখান থেকে কোন word তোমরা বোঝোনি? Which word Eve didn't understand? Come on. Which word you didn't understand? হ্যাঁ? Adventurous. এইমাত্র শিখে এলাম venture. Adventurous মানে কি? যারা ঘুরতে পছন্দ করে, ঘোরাঘুরি। তারপর আর কোনটা? Ma'am, meticulous. Meticulous মানে হচ্ছে সে খুবই চিন্তা ভাবনা করে কথা বলে, ঠিক আছে? মাপটা ঠিক
একদম যা বলার দরকার অতটুকুই বলে, এর থেকে বাড়তি বলে না বা বাড়তি ট্রাস্টওয়ার্দি মানে কি করে না। বিশ্বস্ত? হ্যাঁ, ট্রাস্টওয়ার্দি মানে কি বিশ্বস্ত? that's বিশ্বস্ত। Then Means sophisticated. sophisticated মানে হচ্ছে যখন তোমার কোনো জিনিস নিয়ে সে খুবই গুছানো থাকে, ঠিক আছে, নির্দিষ্ট করে সবকিছু করে, নির্দিষ্ট কাজ করে, গোছানো থাকে। Then what about quirky? অদ্ভুত, quirky means অদ্ভুত, ঠিক আছে। আচ্ছা সবাই এখন আমরা প্রেয়ার ব্রেকে যাই। So, and after that সবাই এই ওয়ার্ডস গুলো খাতায় তুলে ফেলবে, ঠিক আছে। নামাজ শেষ করে সবাই এগুলো খাতায় তুলে ফেলবে, পাশাপাশি পড়তে থাকবে। নামাজ শেষ করে কি লিভ নিন? হ্যাঁ, কিছু আমি শুনতে পাইনি। বলেছি যে নামাজ শেষ করে এই ওয়ার্ডস গুলো লিখে রাখবে, পড়বে আর লিখবে, ওকে মিস। ঠিক আছে। নেক্সট ক্লাসে তোমরা এরকম, মানে এটা তো আমি সব তোমার ওয়ার্ডস দিয়ে একটা স্টোরি বানিয়েছি, সেজন্য এটা অনেক বড় হয়েছে। তোমরা এটার ম্যাক্সিমাম ওয়ার্ডস ইউজ করে ইউ হ্যাভ টু রাইট অ্যাবাউট ইউর ফ্রেন্ড, ঠিক আছে। বুঝাতে পেরেছি? I will give you the sample story. You can take it and write it down. Okay. The last task for today, which is conversational questions. ঠিক আছে? নেক্সট ক্লাসে তোমরা হচ্ছে, এটা কি আমরা করেছিলাম? No, miss. No, miss. ঠিক আছে। সো নেক্সট ক্লাসে তোমরা তোমাদের ইনফরমেশন গুলো দিয়ে কোয়েশ্চেন আনসার্স গুলো প্রিপেয়ার করে রাখবা, ঠিক আছে। যেমন এখানে ফার্স্ট বলেছে হোয়াট আর দ্য রিয়েলি স্মল থিংস ইন লাইফ দ্যাট মেক ইউ হ্যাপি। তোমার জীবনে কি ছোট ছোট জিনিস তোমাকে খুশি দেয়? Drinking a hot cup of coffee in the morning makes me happy. I also love listening to the sound of rain while staying inside. What is your favorite childhood memory? My favorite memory is going to the beach with my family every summer. We used to build big sand castles and swim until the sun went down. তোমাদের আনসার্স গুলো একটু বড় হতে হবে, দ্যাট মিন্স এক্সপ্লেনেবল হতে হবে, ঠিক আছে, ডিটেইলডে লিখতে হবে। What is your least favorite movie genre and why? My least favorite genre is horror. I do not enjoy being scared, and these movies often give me nightmares. Aside from basic necessities, what are three things you couldn't go a day without? I cannot go a day without my smartphone, go to check messages, my headphones to listen to music, my favorite notebook for writing down ideas. What is your current proudest achievement? My proudest achievement is improving my skills, English skills, so I can understand interesting topics and communicate with people from other countries. তো তোমাদেরকে এরকম করে তোমাদের আনসার্স গুলো লিখে আনতে হবে। নেক্সট ক্লাসে ইউ উইল গোইং টু আস্ক ইচ আদার দিস কোয়েশ্চেনস। Am I clear to all of you? সবাই কি বুঝতে পেরেছো? Yes, miss. Okay. So that's all for today and see you in the next class. Till then, stay safe and healthy and best of luck for your exam.